নাগরদোলায় উঠে আরেকটুর জন্য আমার জানটাই বেরিয়ে যেত। হ্যালো সবাইকে, আজকে তোমাদেরকে নিয়ে যাব আমাদের 12 কালী মেলায়। আমি একদম রেডি হয়ে আমি মাকে দেখানোর জন্য এসেছি। যে মাকে বললাম যে মা কেমন লাগছে, ভিডিও করছে দেখে মা তো পুরো লাজে বেহাল। ভিডিওতে না বললেও মা কিন্তু আমাকে বলেছে আজকে হেভি লাগছে। আর সুকু তো আমাকে এসে দেখার পরেই বলছে আরে বাহ আজকে কাকে দেখছি। ও তো সবসময় প্রশংসা করে, আজকে একটু বেশি প্রশংসা করছে। মেলাতে ঢোকার আগেই আমাদের খিদে পেয়ে যায়। ভাবলাম কিছু খেয়েই একবারে মেলায় ঢুকি, কারণ মেলায় ঢুকলে পরে আর সহজে কিছু খাওয়া যায় না, বের হওয়াও যায় না, কারণ ঘুরতে ঘুরতে সময় কেটে যায়। এরপর আমরা খেয়ে দিই, তারপরে আবার মেলার দিকে যাই। ধনতেরাসের দিন ভিডিওটাই তোমাদের বলেছিলাম যে মা রেডি হচ্ছে, আর দেখো মা কিন্তু সত্যিই রেডি হয়ে গেছে। আর কত সুন্দর লাগছিল মাকে দেখতে। আর এখানে আসতে আমার বান্ধবী বিশাখা আর তার হাজবেন্ডের সাথে দেখা হয়ে যায়। কিছু দূর এগিয়ে মায়ের মন্দির থেকে এখানে বিবেকানন্দ ক্লাব আছে, তো এখানে একটা থিম করেছিল ছোট করে, তো এটাই দেখতে গিয়েছিলাম। আর দেখো ফুলের দোকান, কিন্তু ফুল নেই। এই স্ট্যাচুটাকে দেখে প্রথমে ভেবেছিলাম যে এটা মেশিন দিয়ে চলছে হাওয়া দিয়ে, কিন্তু না, এর ভেতরে কিন্তু মানুষ ছিল। এখন আমরা এখানে থিমটা দেখে এখান থেকে বেরিয়ে আমরা মেলার দিকে যাব। আর মেলায় আমাদের জন্য ওয়েট করছে ঝুমা আর সুরভি। আমরা মেলায় আসবার জন্য সুকু ওদেরকেও এখানে আসতে বলেছিল এই মেলায়, কারণ আমরা রামপুরে ওদের ওখানে মেলায় গিয়েছিলাম। এরপর মিষ্টি মানে আমার বুনু আর ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে যায়। এবার এখানকার কিছু ইয়ারিং কালেকশন দেখছিলাম, এগুলো জানো তো এগুলো সব 40 করে, আর এখানে কিন্তু অনেক ইয়ারিং কালেকশন পাওয়াও যায়, কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। তারপরে বুনু বললো যে ও শুকুর সাথে নাগরদোলা উঠবে। আমি ভাবলাম শুধু ওরাই উঠবে, আমরা কি উঠবো না, তো আমার সাথেই পাচ্ছিলাম না। তারপরে হচ্ছে সুরভি রাজি হলো যে উঠবে আমার সাথে। বুনু আর শুকু উঠেছে, আমি আর সুরভি একসাথে উঠেছি। শুকু তো নাগরদোলায় উঠে ভীষণ মজা নিচ্ছিল, আমিও মজা নিচ্ছিলাম। আমি আগেও উঠেছি, কিন্তু যতবারই উঠি ততবারই একটু একটু ভয়ই লাগে। কিন্তু আমার সাথে যে সুরভি উঠেছে, সুরভি এবার ফার্স্ট টাইম নাগরদোলাতে উঠলো। ও তো বুঝতেই পারছে না যে ওর সাথে কি হতে চলেছে। তোমরা জাস্ট দেখতে থাকো, ওর চেহারাটা জাস্ট দেখার মতন ছিল। আমি হব রাতার, তুই হবি চাঁদ, যোচনায় ঘর আমাদের। আমিও তো ভাবিনি যে এত জোরে ঘোরাবে। ওকে কি বলে সান্ত্বনা দেবো, আমার নিজেরই ভয় লাগছিল, কিন্তু না পারছিলাম ওকে দেখাতে, না পারছিলাম নিজে ভয় পেতে। কি করব বুঝতে পারছিলাম না, খুবই প্রচন্ড জোরে ঘোরাচ্ছিল, আমিও ভয় পেয়েছিলাম প্রচুর। সে কি করলাম আমি তো পুরো কেঁদেই দিচ্ছিলাম। আমি বাড়িতে এসে ভিডিওটা জাস্ট দেখে আমি অবাক। যাই বলো, ভীষণ ভয় পেয়েছিলাম নাগরদোলায় উঠে। আর দেখো ব্রেক ডান্সটা ওপর থেকে কতটা সুন্দর লাগছে, আর পুরো মেলাটা জাস্ট নাগরদোলায় উঠলেই পুরো এরিয়াটা দেখা যায়, আর ওটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবার নাগরদোলার থেকে নেমে আমরা জাস্ট রেহাই পাই। এবার বুনু আর বুনুর বান্ধবীরা টাটা বাই বাই বলে চলে যায়, আমরা এদিকটায় ঘুরতে চলে আসি, আর ওরাও মেলা ঘুরতে থাকে। রামপুর মেলায় মিকি মাউসে উঠেছিলাম, বাবা গো একদম প্রণাম, আর কোনোদিন উঠবো না মিকি মাউসে। সুকান্ত তো আমাকে দেখিয়ে বলছিল আজকেও উঠবে নাকি, আমি বলি না না আর উঠবো না। এবার একটু আসি আমরা ঘর সংসারের জিনিস কেনার জন্য, কাপ প্লেট যেটা সবাই মেলার থেকে কেনে। তো আমারও একটু ইচ্ছা হলো, সুরভি আর ঝুমা দুজনেই কিনছিল, তো আমি ভাবলাম আমিও একটু এক সেট মার জন্য নিয়ে যাই, তো আমিও কিনেছিলাম। এবার আমরা সবাই দাঁড়িয়ে একটু ফটো তুলে নেই। আর বুনু আমাদের সাথে কেন এটাই ভাবছো তো, বুনু তো চলে গিয়েছিল, কিন্তু ওর আর পোষালো না, ওর বান্ধবীরা ওরা বাড়িতে চলে গেছে। তারপর বুনু আমাদের সাথে যোগাযোগ করে আবার আমাদের সাথে চলে এসেছে। আমি হব রাতার, তুই হবি চাঁদ। এবার মেলা থেকে বেরিয়ে আমরা ফুচকার দোকানে চলে আসি। বুনু তো ফুচকা খায় না, আর কিন্তু প্রচুর ফুচকা ভালোবাসে, বাট কোনো কারণে বশত ও খেতে পারবে না। তো বুনুকে সব মালপত্র ওকে গুছিয়ে দিয়ে, আর শুকুর কাছে সব কাপ প্লেট গুছিয়ে দিয়ে আমরা কিন্তু মজাসে ফুচকা খেতে থাকি, আর ওদের মুখটা জাস্ট দেখার মতন ছিল। ছিল রোজের চলাচল আমাদের।
ফুচকা খাওয়ার পরে এগরোলও খাই আমরা। এবার সবার মন চাইলো যে আইসক্রিম খাই, তাই আইসক্রিমের দোকানে এসে আমরা আইসক্রিম খাই। कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके, मैं तुझको कितना चाहता हूँ कि तू এবার সুরভি ঝুমা ওরা যেহেতু এখানে আসেনি তাই ওদেরকে আবার এখানে নিয়ে এলাম। তারপরে বুনু তো আর কি বলবো, তোমরা আগের দুর্গাপূজার ব্লগেও দেখেছো, এগুলো দেখে ও আর কন্ট্রোল রাখতে পারে না, ওদের সাথে ছবি তুলতেই হবে, হ্যান্ডশেক করতেই হবে। তো এগুলো করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই। আমি হব রাতার। এই ছিল আমার ফুল ব্লগটা একটু বড় হয়ে গেছে জানি, সবাই দেখবে, যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই আমার পুরো ব্লগটাই দেখবে। তো এতটুকুই ছিল আজকের ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর দেখো আমাদের চুলের কি অবস্থা হয়েছে, বাড়ি এসে ফ্রেশ হয়ে বুনু আর আমি তারপরে আমরা ঘুমিয়ে পড়ি। চলো টাটা বাই, সবাই ভালো থেকো।